বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলের নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভূগোল। দেখো, তোমাদের সামনেই দ্বিতীয় ইউনিট পরীক্ষা। তাই ইউনিট পরীক্ষা সাধারণত স্কুল সংক্রান্ত প্রশ্ন হয়ে থাকে, তাই এই পরীক্ষার জন্য কিন্তু কোনো সাজেশন হয় না। আমি তোমাদের সাথে যে প্রশ্নগুলো আলোচনা করেছি সেই প্রশ্নগুলো কিন্তু বেশ কিছু নামকরা স্কুলে কিন্তু এসেছে, প্রত্যেক বছর কিন্তু এই প্রশ্নগুলো রিপিটও করেছে। সেই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের সাথে আলোচনা করেছি। তা তোমরা যদি এখন থেকে এই প্রশ্নগুলো যদি বাড়িতে রেডি করে রাখতে পারো, তাহলে কিন্তু তোমরা ভূগোলে খুব ভালো নম্বর তুলতে পারবে। এখানে প্রশ্নের মান 2, প্রশ্নের মান 3 এবং প্রশ্নের মান 5 সম্পূর্ণ ভিডিও আকারে তোমাদের সাথে আলোচনা করেছি, এবং এমসিকিউগুলো যেগুলো দেখিয়ে দিয়েছি সম্পূর্ণ কিন্তু উত্তর করে দেওয়া আছে। তাই এমসিকিউর উত্তরের জন্য তোমাদের আলাদা কোনো বই খুঁজতে হবে না। তা তোমরা যদি এখন থেকে এই প্রশ্নগুলো বাড়িতে প্র্যাকটিস করে রাখো, তোমরা কিন্তু ভূগোলে খুব ভালো নম্বর তুলতে পারবে। তা মূল সেশনে যাওয়ার আগে তোমাদের কাছে অনুরোধ রইল, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশনে বেল আইকনটিকে অন করে রেখো এরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশন পাওয়ার জন্য। নবম শ্রেণীর দ্বিতীয় ইউনিটের ইতিহাস পরীক্ষার সাজেশন কিন্তু আমি বহু আগেই আপলোড করে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি শেয়ার করে দেবো, তোমরা কিন্তু সেখান থেকে ইতিহাসের সাজেশনটি দেখে নিও। সেই প্রশ্নগুলো তোমরা আদৌ পড়েছো কি না, যদি না পড়ে থাকো তাহলে কিন্তু এখন থেকেই সেগুলো রেডি করতে শুরু করে দাও। তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। তাহলে দেখে নাও যে সমস্ত প্রশ্ন আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। দেখো, তোমাদের ভূগোল সাজেশন দ্বিতীয় ইউনিটে সময় 1 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 40। মান 2-এর প্রশ্ন তোমাদের লিখতে হবে 4টি, এবং যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেই প্রশ্নগুলি হলো: ক্রোনোমিটার কি? 2 নম্বর অ্যালুভিয়েশন কাকে বলে? 3 নম্বর ইলিউভিয়েশন কাকে বলে? 4 নম্বর আশ্বিনের ঝড় কাকে বলে? 5 নম্বর কোন দুটি নদীর মিলিত প্রবাহ রূপনারায়ণ? 6 নম্বর ডেকান ট্র্যাপ কি? 7 নম্বর খাদার ও ভাঙ্গার বলতে কী বোঝো? 8 নম্বর সিসমোগ্রাফ কাকে বলে? 9 নম্বর তিস্তাকে ত্রাসের নদী বলা হয় কেন? 10 নম্বর মৌসুমি বিস্ফোরণ বলতে কী বোঝো? 11 নম্বর ভারতের খরাপ্রবণ অঞ্চলগুলির নাম লেখো। 12 নম্বর অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 13 নম্বর মহাবৃত্ত রেখা কাকে বলে? 14 নম্বর ভৌগোলিক জালক কি? 15 নম্বর মালভূমিকে টেবিল ল্যান্ড বলে কেন? 16 নম্বর গ্রস্ত উপত্যকা কাকে বলে? 17 নম্বর অক্সিডেশন বা জারণ কি? আর 18 নম্বর নগ্নিভবন বলতে কী বোঝো? 19 নম্বর কালবৈশাখী কি? 20 নম্বর পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি কি কি? 21 নম্বর তাল কি? 22 নম্বর পশ্চিমী ঝঞ্ঝা কি? 23 নম্বর পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন? 24 নম্বর পেডিমেন্ট কি? এবার চলে আসছি 25 নম্বর এএম এবং পিএম কি? 26 নম্বর রেগুলিত কাকে বলে? 27 নম্বর লু কি? 28 নম্বর ম্যানগ্রোভ অরণ্যের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। 29 নম্বর মোনার্ডনক কি? 30 নম্বর পশ্চিমবঙ্গের ল্যাটারাইট মৃত্তিকার অবস্থান উল্লেখ করো। 31 নম্বর 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য 4 মিনিট হয় কেন? 32 নম্বর মহীখাত কাকে বলে? 33 নম্বর তরাই ও ডুয়ার্স কাকে বলে? 34 নম্বর ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে? তাহলে মান 2-এর জন্য এই 34টি প্রশ্ন যদি তোমরা রেডি করে রাখো, তোমরা কিন্তু অবশ্যই এর মধ্যে থেকেই প্রশ্ন পাবে। তোমাদের দ্বিতীয় ইউনিটের পরীক্ষা প্রশ্নপত্রে কিন্তু এখান থেকেই প্রশ্ন তোমরা দেখতে পাবে। এইবার চলে আসছি আমরা মান 3-এর প্রশ্ন। মান 3-এর প্রশ্ন তোমাদের 4টে লিখতে হবে। তো মান 3-এর প্রশ্ন কী কী প্রশ্ন পড়তে হবে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন: আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকানো হয়েছে কেন? 2 নম্বর: পশ্চিমবঙ্গের যে কোনো 2 প্রকার মাটির অবস্থান ও বৈশিষ্ট্য লেখো। 3 নম্বর: ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কেন? 4 নম্বর: পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদীগুলিতে সারা বছর জল থাকে না কেন? 5 নম্বর: হিউমাস কীভাবে সৃষ্টি হয়? 6 নম্বর: অক্ষাংশ ও দ্রাঘিমা অনুসারে পশ্চিমবঙ্গের অবস্থান উল্লেখ করো এবং পশ্চিমবঙ্গের চারপাশের সীমানার পরিচয় দাও। 7 নম্বর: পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের নদীগুলির বৈশিষ্ট্য লেখো। 8 নম্বর: মরু অঞ্চলের যান্ত্রিক আবহবিকার অধিক হয় কেন? 9 নম্বর: পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সমভূমি অঞ্চলের শ্রেণীবিভাগ করে বর্ণনা করো। 10 নম্বর: প্রমাণ সময় ও স্থানীয় সময়ের পার্থক্য কী? মান 3-এর প্রশ্ন মিনিমাম 5টা পার্থক্য লিখতে হবে। 11 নম্বর: পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের নদীগুলির বিবরণ দাও। 12 নম্বর প্রশ্ন: আবহবিকার ও ক্ষয়ীভবনের পার্থক্যগুলি 3টি লেখো। 13 নম্বর: টিকা লেখো শল্কমোচন। 14 নম্বর: প্রকৃতি অনুযায়ী আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ করো। 15 নম্বর: নিরক্ষরেখা বরাবর হাঁটলে সময়ের ও
ও মূলমধ্যরেখা বরাবর হাঁটলে জলবায়ুর পরিবর্তন হয়, ব্যাখ্যা করো। 16 নম্বর, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর 3টি প্রভাব লেখো। 17 নম্বর, নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ হয় কেন? 18 নম্বর, অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার পার্থক্য লেখো। 19 নম্বর, দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য লেখো। তাহলে মান 3-এর তোমাদের 4টে লিখতে হবে। তাহলে এই প্রশ্নগুলো যদি তোমরা এখন থেকে বাড়িতে প্র্যাকটিস করো, তোমরা 100% এখান থেকেই কিন্তু প্রশ্নপত্রে দেখতে পাবে প্রশ্নগুলো। কেননা এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেক বছর কোনো না কোনো স্কুলে কিন্তু রিপিট করেছে, সেই প্রশ্নগুলোই তোমাদের সাথে আলোচনা করেছি। তাই তোমরা কিন্তু এগুলো গুরুত্ব সহকারে বাড়িতে পড়বে। তারপরে মান 5-এর একটি প্রশ্ন তোমাদের লিখতে হবে, গঙ্গা নদীর গতিপথ বর্ণনা দাও। পাঁচ সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। যে কোনো প্রকার দুর্যোগ ও বিপর্যয়ের পূর্ব ব্যবস্থা সম্পর্কে যা যেন লেখো। পশ্চিমবঙ্গের জলবায়ুকে কোন কোন বিষয় নিয়ন্ত্রণ করে? পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চলে ভূপ্রকৃতি বর্ণনা দাও। উৎপত্তি অনুসারে মাটির শ্রেণীবিভাগ করো। পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। তাহলে তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু বাড়িতে প্র্যাকটিস করো, এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই কিন্তু তোমরা কমন পাবে। এবার এমসিকিউ থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে সেই প্রশ্নগুলো কিন্তু সম্পূর্ণ উত্তর সহ তোমাদের সাথে আলোচনা করেছি। গ্রিনিচের সাথে ভারতের সময়ের পার্থক্য 5 ঘন্টা 30 মিনিট। মহাবৃত্ত বলা হয় নিরক্ষরেখাকে। ভারতের বাঘেলখণ্ড ও বুন্দেলখণ্ড ব্যবচ্ছিন্ন মালভূমি। গাঙ্গেয় সমভূমি একটি বদ্বীপ সমভূমি। শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হওয়ার প্রক্রিয়াকে বলে আবহবিকার। তিস্তা নদীর পূর্বে সর্বোচ্চ শৃঙ্গটি হল ঋষিলা। স্থানীয় ভাষায় মোরাম নামে পরিচিত ল্যাটেরাইট। কোন অক্ষরেখার পরিধি সবচেয়ে বেশি? 0 ডিগ্রি। 103 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমাটির প্রতিপাদ্য স্থানের দ্রাঘিমা হবে 103 ডিগ্রি 30 মিনিট পশ্চিম। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে উচ্চতম স্থান হল গোর্গাবুরু। দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ হল রূপনারায়ণ। একটি পর্বতবেষ্টিত মালভূমি হল তিব্বত মালভূমি। তারপরে দেখো, পশ্চিমবঙ্গের প্রায় মাঝ বরাবর বিস্তৃত সমাক্ষরেখাটি হল কর্কটক্রান্তি রেখা। দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বলা হয় ক্যানিং। কোন রাজ্যটির সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানার দৈর্ঘ্য সবচেয়ে বেশি? ঝাড়খণ্ড। 5 সংস্থান তত্ত্বের জনক বলা হয় পিচো। প্রত্যেকটি অক্ষরেখা পূর্ণবৃত্ত। কলকাতার দ্রাঘিমা হল 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। অক্ষরেখার সাহায্যে বোঝা যায় কোন স্থানের জলবায়ু। ভুটানের দীর্ঘতম নদী হল মানস। চা উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করে আসাম। মূল মধ্যরেখার প্রতিপাদ্য স্থানের দ্রাঘিমার মান 180 ডিগ্রি। শুধুমাত্র যান্ত্রিক আবহবিকার দেখা যায় মেরু জলবায়ু অঞ্চলে। মালদা জেলার দক্ষিণে নবীন পলিগঠিত ভূমিকে বলা হয় দিয়ারা। মহীভাবক আলোড়নের শিলাস্তরে দেখা যায় চুত্তি। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হল সান্দাকফু। সুমেরু ভিত্তিতে ধ্রুবতারার উন্নতি কোণ 90 ডিগ্রি উত্তর। ভারতের উচ্চতম মালভূমি লাদাখ। স্তূপ পর্বতের উৎপত্তিতে সবচেয়ে বেশি কাজ করে মহীভাবক প্রক্রিয়া। যান্ত্রিক আবহবিকার সর্বাধিক হয় মরু অঞ্চলে। পশ্চিমবঙ্গে জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে 1028 জন। শিলায় মরিচা ধরে জারণ প্রক্রিয়ার ফলে। লাভাগঠিত মালভূমির উদাহরণ হল ডেকান ট্র্যাপ। হিমালয় পর্বত একটি ভঙ্গিল পর্বত। গ্রিনিচের সময় নির্ণায়ক ঘড়ি হল ক্রোনোমিটার। ভূপৃষ্ঠে মহীভাবক আলোড়ন কাজ করে উলম্বভাবে। চুনাপাথরযুক্ত অঞ্চলে যে রাসায়নিক আবহবিকার প্রাধান্য পায় তা হল অঙ্গার যোজন। রাঢ় সমভূমির উপর দিয়ে প্রবাহিত একটি নদী হল দামোদর নদী। মৃত্তিকা সংরক্ষণের একটি উপায় হল বৃক্ষরোপণ। পশ্চিমবঙ্গের নরওয়েস্টার দেখা যায় গ্রীষ্ম ঋতুতে। স্বল্পমোচন প্রক্রিয়াটি সর্বাধিক কার্যকারী হয় গ্রানাইট শিলায়। পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে। আবহবিকারের মাধ্যমে সৃষ্ট চূর্ণকে বলে রেগোলিথ। তাহলে তোমাদের এমসিকিউ সম্পূর্ণ উত্তর সহ তোমাদের সাথে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। তোমাদের কিন্তু দ্বিতীয় ইউনিটে এইখান থেকেই কিন্তু প্রশ্ন আসবে। তা এখানে যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করলাম এই প্রশ্নগুলো আপাতত তোমরা রেডি করে রাখো। দ্বিতীয় ইউনিটে দেখবে তোমরা এখান থেকে কমন পেয়েছো এবং খুব ভালো নম্বর তুলতে পারবে ভূগোলে। তা প্রত্যেকেই ভালো থেকো। আশা করি
ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।